হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আমি আর আমার দিদি মিলে চললাম এক বাড়িতে নিমন্ত্রণ খেতে। মানে এটা আমার বাবার মেশোর বাড়ি। তো যেহেতু আমরা সবার লাস্ট ছিলাম, আর এত রোদ, আমার দিদি ওড়না দিয়ে মাথাটা ঢেকে নিয়েছে। আর দেখো, সবাই খেয়ে চলে আসছে আর আমরাই ছিলাম লাস্ট। তো দিদি বলছে, বোন তাড়াতাড়ি চ, নয়তো আর প্রসাদ পাবো না। তা আমি বললাম, হ্যাঁ তুই তাড়াতাড়ি চল। যেই দেখেছে যে ওরা চলে আসছে, আর আমার দিদির কাণ্ড দেখো, কি তাড়াহুড়ো করে হাঁটতে লেগেছে। আমি বলছি, দাঁড়া দিদি, তুই আমার জন্য। ও বলছে, না তুই থাকলে থাক, আমি তাড়াতাড়ি আগে যাই, গিয়ে দেখি প্রসাদ পাই কি না। তো এটা হলো আমাদের শিব মন্দির, আর এর পাশ দিয়েই আমরা যাব নিমন্ত্রণ বাড়ি খেতে। আর জানো তো, এই পাড়াটায় আমার দিদি প্রায় 10 বছর পরে আসছে। আমাদের পাশেরই পাড়া, অথচ আমরাই সব থেকে আমরা এখানে আসিই না বলতে গেলে, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর। তো যথারীতি এই দেখো, খেতে বসে পড়লাম। ফার্স্টে ডাল, চিপস, কচু শাক দিয়ে এলো। যেহেতু লাস্টে গেছি, সব অল্প অল্প করে পেয়েছি, কারণ প্রসাদ সবাই খেয়ে নিয়েছে। তারপর লাবড়া, আমার দিদি তো পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছে। তারপরে দিয়েছে আলুর দম। আর এই দেখো, এটা হলো চিপস। লাস্টে চিপসের প্যাকেট বেঁচে গেছিলো, তো কাকা ছিল আমার, ওই কাকাটা বললো চিপস দিবে। আমি বললাম ঠিক আছে দাও। যেহেতু চাটনির সাথে পাঁপড় ছিল না, তো আমার আবার চাটনি পাঁপড় ছাড়া ভালো লাগে না, তো সেই জন্য চিপস দিয়েই খেয়ে নিচ্ছি। কিন্তু যদিও ভালো লাগছিল না, তাও খেয়ে নিয়েছি, নষ্ট করতে নেই প্রসাদ। তো তারপরে পায়েস দিয়েছে। পায়েসটা এত টেস্ট হয়েছে কি বলবো। আর এই দেখো, আমার দিদির পায়ে ঝিঝি লেগে গেছে, ও আর উঠতে পারছে না। বলছি, তুই সর এখান থেকে, এগুলো ক্যামেরা কিন্তু করছিস, আমি বুঝতে পারছি। আবার সবাইকে বলছে, দেখো আমার বোন কিভাবে ক্যামেরা করছে। তো টাটা বন্ধুরা, ভালো